আর কদিন পর আইপিএল শুরু 2026 সালের 19তম এডিশন 28 তারিখ থেকে শুরু। তো তার আগে একবার দেখে নিই যে প্রত্যেকটা টিমের জার্সি যে কীরকম হয়েছে জার্সিগুলো, এবং একটা রেটিং দেওয়া যেতে পারে, রেটিং দিয়ে একটা আলোচনা সাপেক্ষ। যদিও এই রেটিংয়ের কিন্তু উপর বিচার করে কোনো কিছু যুক্তি নেই, জাস্ট একটা আলোচনা সাপেক্ষ। যদি যে রেটিং বেশি পেলেও সে যদি ট্রফি না পায় বা চ্যাম্পিয়ন যদি না হয়, তার মধ্যে কোনো কিছু কিন্তু গুরুত্ব থাকে না। তাও দেখতে কেমন লাগে আর সেই অনুযায়ী একটা রেটিং দেওয়া। তো আমার প্রথমে লেগেছে 1 নম্বরে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 2 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, 3 নম্বরে চেন্নাই সুপার কিংস, 4 নম্বরে হচ্ছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ, 5 নম্বরে রাজস্থান রয়্যালস, এবং 6 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, 7 নম্বরে আছে গুজরাট টাইটান্স, এবং 8 নম্বরে আছে পাঞ্জাব কিংস, 9 নম্বরে আছে লখনৌ সুপার জায়েন্ট, এবং 10 নম্বরে দিল্লি ক্যাপিটাল। তো প্রথমে আসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে ডিপ ব্লু ব্যাপারটা এবং তার সাথে লালের যে কম্বিনেশন এবং লোগোগুলো এবং স্পন্সরশিপের যে লেখাগুলো এত বড় করেছে, নাথিং স্মার্টফোন বা সানের যে ইয়েটা, তো একটু ছোটো করলে আরও বেটার হতো ব্যাপারটার মধ্যে আর কি। বাট তাও ওভারঅল লাল এবং মানে ডিপ ব্লুর উপরে কিন্তু কম্বিনেশনটা খুবই ভালো লাগছে আমার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিটা 1 নম্বরে 9 রেটিং পয়েন্ট অবশ্যই দেওয়া যেতে পারে। এরপরে আসি কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যে আর আর যে ব্যাপারটা উপরে একটা ছোটো করেই আছে, বাট ভিডা যে লেখাটা সেটা কিন্তু আর একটু ছোটো হলে বোধহয় ভালো হতো, দুটো দুটো লাইন না করে। বাট সাইডে একটা গোল্ডেনের ভাব আছে, বাট কলারটা না একটু থাকলে ভালো হতো, বাট ওভারঅল ঠিক আছে তাও। সেই অনুযায়ী 10-9 কিন্তু রেটিং পয়েন্ট আমার দিক থেকে আমি দিতে পারি আর কি, বা দিচ্ছি কলকাতা নাইট রাইডার্সের জন্য। 3 নম্বরে আসি চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের যে ইয়েলো যে ভাবটা, তারা কিন্তু মানে বরাবর সেটা বজায় রেখেছে, এবং ইয়েলোর মধ্যে ইয়েলো রেড এগুলো কিন্তু অনেকটা, বা ব্ল্যাক, এগুলোর মধ্যে কিন্তু দেখতে বেশ আরও ভালো লাগে, মানে গর্জাস টাইপের লাগে এবং অ্যাট্রাকটিভ হয়। চেন্নাই সুপার কিংসের যে অশোক লেল্যান্ডের উপরে যে লোগোটা, এবং নিচে যে এটিহাড, তারপরে এয়ারওয়েসের যে এটা, বাট ব্ল্যাকের উপরে আছে তো ইয়েলোর উপর বাট ফুটেছে ব্যাপারটা, তো ওভারঅল অবশ্যই খুব ভালো, নো ডাউট। 10-9 রেটিং পয়েন্ট তো অবশ্যই দেওয়া যেতে পারে। এরপরে আসছি সানরাইজার্স হায়দ্রাবাদ। বাট আগের বার 2025 সালের যে জার্সিটা ছিল তার থেকে এই বছরের জার্সিটা কিন্তু ভালো লাগে। আগেরবারের জার্সিটা কেমন একটা বাঁকা ছেটকা ব্যাপারটা ছিল, মানে বেশ দেখতে, মানে চোখ চলে যাচ্ছে ঠিক আছে, বাট মানে একটা অন্য টাইপের সবার থেকে আলাদা, বাট মানে ফিল ব্যাপারটা ছিল না আর কি সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। বাট এবারে তাও ঠিক আছে, শ্রী সিমেন্টের লেখাটা একটা সিম্পলের উপরে আছে, এবং কোল লেখাটা জাস্ট একটা উপরে স্পন্সরশিপের জাস্ট লেখাটা আছে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের লোগোটা, মেন লোগোটা কিন্তু লুকিয়ে গেছে। এইটা একটা খুব মানে একটু দেখতে কীরকম লাগছে, বাট কলারটা ঠিকঠাক আছে, মানে একটু ব্ল্যাকের উপরে, বাট ঠিকঠাক আছে, নো ডাউট। 10-8 তো অবশ্যই দেওয়া যেতে পারে। এরপর আসছি রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের যে নিচে যে একটা লালের উপর ভাব, তার উপরে হচ্ছে যে ডিপ ব্লু ব্যাপারটা, ওকস্মিথ লেখাটা দিয়েছে, বাট ওয়ারি যে সোলার সেটা ব্যাপারটা সিম্পলের উপর রেখেছে, অনেক হিজিবিজির মধ্যে নেই ব্যাপারটা, বাট ঠিক আছে তাও 10-8 তো দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের যে একটা গতানুগতিক লাইট ব্লু এবং ডিপ ব্লুর মধ্যে কম্বিনেশানে বরাবর রেখেছে, মুম্বাই ইন্ডিয়ান্সের লোগোটাও বোঝা যাচ্ছে, বাট লেখাগুলো কেমন যেন মনে হচ্ছে অনেকটা লেখা আছে বর্ডার দেওয়া, যেমন শ্রী সিমেন্ট কোনো কিন্তু বর্ডার দেওয়া নেই সানরাইজার্স হায়দ্রাবাদের, রাজস্থান রয়্যালসের ওয়ারিয়র কিন্তু কোনো বর্ডার দেওয়া নেই, যেমন কলকাতা নাইট রাইডার্সেরও নেই, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেই, চেন্নাই সুপার কিংসের নেই, জাস্ট লেখাটা আছে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে যে যে এই ব্যাপারটা নার্সেনের যে মানে যে পুরো একটা সার্কেলের মতো দেওয়া প্যারাবোলা টাইপের, বাট সেটা একটা কীরকম যেন লাগছে। আর উপরে মালয়েশিয়া যে এয়ারলাইন্সে সেটা ঠিকঠাক আছে তাও, বাট নিচে এই নার্সেনের যে প্যারাবোলা টাইপের যে লেখাটা, বা এই যে মানে মানে একটা প্যারাবোলা টাইপের যে একটা ঘেরা আছে, বাট কেমন যেন একটা ব্যাপারটা লাগছে, মানে কোথাও একটা যেন বাইরে থেকে কিছু গিয়ে ওখানে পুশ করেছে। সাইডে ঠিকঠাক, বাট মোটামুটি আছে ব্যাপারটা। 10-এ একটা 7 তো দেওয়া যায়। এরপরে আসছি গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের যে লেখাটা, যেমন টরেন্ট লেখাটা উপরে, তারপর লোগোটা গুজরাট টাইটান্স, এবং নিচে যে বিড়লা স্টেট, বিড়লা
এস্টেটের যে লেখাটা বিড়লা, তারপরে আবার লাইন নিচে এস্টেট, বাট এটা একটা ছোট করে যদি একটা প্লেন লাইনে লেখা হতো তো অবশ্যই খুব ভালো লাগতো, জিনিসটা আরও মনে হয় বোধহয় ব্যাপারটা আরও খেলতো। এবং নিচে সাইডে একটা গোল্ডেন টাচ আপ রেখেছে গ্রের উপরে, বাট ঠিক আছে, তাও চলবে মোটামুটি, আহামরি বিশাল কিছু লাগছে না। 10-এ তো 7 একটা দেওয়া যেতে পারে। এরপর আসছি পাঞ্জাব কিংস, যেন পুরোটাই লালের উপরে, তারপর হচ্ছে যে একটা লাইট ব্লুর উপরে একটা কম্বিনেশন রেখেছে, কেমন একটা জাস্ট কোমর অবধি একটা সাইডে টেনেছে লাইট ব্লুটা, তো বোধহয় পুরো টোটালটা মানে কীরকম যেন একটা লাগছে। বাট সিপি প্লাস লেখাটা সিম্পলের উপর, বাট অনেক বড় বড় জল করছে, একটু ছোটো হলে বোধহয় আরও ভালো লাগতো। এবং কেন্টের লেখাটাও একটা জাস্ট বর্ডার দিয়ে রেখেছে, মানে একটা কোথাও যেন মানে বেশ বর্ডারগুলো কেন দেয় বা এটা বুঝতে পারি না, কীরকম যেন একটা অন্য রকমই লাগছে। বাট লালের উপরে হোয়াইট সিপি প্লাস লেখাটা বোঝা যাচ্ছে ঠিকঠাক, কিন্তু অনেকটা বড় বড় লাগছে, মানে পাঞ্জাব কিংসের লোগোটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। যেমন মুম্বাই ইন্ডিয়ান্সের দূর থেকে মুম্বাই ইন্ডিয়ান্স লেখাটা বোঝা যাচ্ছে না, বাট ওদের লোগোটা ঠিকঠাক একটু বোঝা যাচ্ছে। এবং গুজরাট টাইটান্সের লোগোটা বোঝা যাচ্ছে। সিপি প্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, বাট 10-এর 7-এর বেশি রেটিং দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর আসছি যে লখনৌ সুপার জায়েন্ট। লখনৌ সুপার জায়েন্টের জার্সিটা অ্যাকচুয়ালি ক্রিকেটের না ফুটবলের, এটা অনেকটা কনফিউজ হয়ে যাবে অনেকেই। এটা বোধহয় ক্রিকেট থেকে যদি ফুটবলের হতো অনেকটাই বেটার লাগতো। মানে কীরকমই যেন একটা লাগছে, ফিলটা একটা ফুটবল ফুটবল টাইপের ফিল, মানে ব্যাপারটা মনে হচ্ছে জার্সিটার মধ্যে। জেকে সুপার সিমেন্টস, জেকে সুপার, আবার নিচে সিমেন্টের আগে একটা দিয়েছে, তারপরে একটা ড্যাশ দিয়েছে, তো সেই অনুযায়ী। এবং এবং উপরে কলারের পাশে একটা গোল্ডেন টাচ আপ এবং লম্বা লম্বা লাল একটা ডিপ ব্লু, সেই অনুযায়ী এটা করেছে। বাট আহামরি বিশাল কিন্তু লাগছে না লখনৌ সুপার জায়েন্টের জার্সিতে এবং দিল্লি ক্যাপিটালসে। তো লখনৌ সুপার জায়েন্টস জার্সি 10-এর 6-এর বেশি রেটিং দেওয়া যাচ্ছে না। এরপর আসি দিল্লি ক্যাপিটাল। দিল্লি ক্যাপিটালের জার্সিটা আছে কেমন রাজস্থান রয়্যালসের নিচে যে একটা মানে আগুন আগুন ব্যাপারটা ভাবটা, সেটা কিন্তু ওই লাইট ব্লুর মধ্যে ফুটে উঠছে। এবং লেখাটা হিরো ফিনক্রপ লেখাটা, এবং গ্রিনের একটা টাচ আপ আছে। হিরো ফিনক্রপ যদি টোটালটা নিচে যদি একটা এক লাইনে হতো বোধহয় আরও ভালো লাগতো, বাট কলারের নিচে লালের একটা বন্ডিং এবং অল সিজনসে এটা আছে। এবং মানে আহামরি লাগছে না। এবং হাতলে মানে যেখানে জাস্ট এটা শেষ হচ্ছে বর্ডারটা, মানে হাতের সেই জায়গায় যে লালের একটা বর্ডার, নিচে কেমন একটা যেন একটা অন্যই রকমই ফিল হচ্ছে। বাট আহামরি বিশাল কিছু লাগছে না দিল্লি ক্যাপিটালসের জার্সিতে। 10-এ রেটিং 6। যাই হোক বন্ধুরা, কমেন্ট করে জানাবেন যে প্রত্যেকটা টিমের জার্সিদের আপনারা রেটিং পয়েন্ট কীরকম জায়গাতে দিতে মানে মানে দেবেন। বা আমার সত্যি কথা বলতে কি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস সত্যি খুব ভালো লাগছে জার্সিগুলো। বন্ধুরা আপনারা জানাবেন কমেন্ট করে যে কোন টিমের জার্সিটা সবচেয়ে বেস্ট 2026 সালের আইপিএলের মানে খুব ভালো লাগছে।